রুমে এখনো মনে হয় ঘড়ি দেওয়া হয়নি। আপনারা যারা কেন্দ্র সচিব আছেন, আপনাদের কেন্দ্রে সকল রুমে ঘড়ি এনশিওর করেন। কারণ পরীক্ষার্থী, আমি নিজেও তো পড়াশোনা করে এসেছি, পরীক্ষার সময় আমি আমার প্যানিকটা বুঝতে পারি। আমার কাছে মনে হয় যে আজকালকার সময় সবাই ঘড়ি পরে আসে না। কেউ যদি অনৈতিক উদ্দেশ্যে ঘড়ি পরে সেটা অন্য কথা, কিন্তু তাছাড়া সবাই ঘড়ি হয়তো নাও পড়তে পারে। তো সোজাসুজি যদি ঘড়ি থাকে আর যদি পর্যাপ্ত আলো থাকে রুমের মধ্যে, তাহলে পরীক্ষা দিতে তার সুবিধা হয়। বারবার ঘন্টার দেওয়া বা টিচারের কাছে জিজ্ঞেস করে করে পরীক্ষা দেওয়া বেশ কঠিন। আপনারা যারা কেন্দ্র সচিব প্রত্যেকে আসেন, আপনাদের কতগুলো রুমে পরীক্ষা হবে, প্রত্যেক রুমে ঘড়ি আছে কিনা আপনারা দয়া করে আজকে দিনের মধ্যে বারবারটা এনশিওর করেন। তাছাড়া রিসেন্টলি বৃত্তি পরীক্ষা গেল, প্রাইমারি বৃত্তি পরীক্ষার ডিউটিতে একটা জিনিস খেয়াল করলাম, হঠাৎ একদিন একটা পরীক্ষায় যেতে আমার একটু দেরি হয়েছে। প্রতিদিন পরীক্ষায় বেশ সকাল সকালে চলে যাই, শুক্রবার একটু দেরি হয়ে গেল। গিয়ে দেখি এক রুমে দুই টিচার পরীক্ষার মাঝখানে, রুমের বেশ পিছনেও না মাঝামাঝি একটা জায়গায় একটা স্টুডেন্ট আসে নাই, সেই টেবিলে চেয়ারে একজন বসেছেন বেঞ্চে, লেডি টিচার এবং জেন্টস টিচার ওই রুমের যিনি প্রথম ছিলেন, ওনারা গল্প করছেন। গল্পটা এমন যে আমি জানালা দিয়ে যখন দেখলাম, মানে শুনলাম, পুরাই মনে হলো মাছের বাজারে ঢুকতেছি আমি। তো আমি বাইরে যে পুলিশ ছিল, কর্তব্যরত পুলিশ, আমি দুজন পুলিশকে নিয়ে একটু হন হন করে চলে গেলাম, যাতে ওনারা গল্প শেষ করার আগেই আমি পৌঁছাইতে পারি রুমের সামনে। গিয়ে দেখলাম সত্যি ওনারা গল্প করছেন। বাচ্চারা তো একজন গল্প করবেই, আপনারাই যদি গল্প করেন তাহলে এটাও আসলে নেগেটিভ হয়ে যায়। এতক্ষণে আপনারা যা বলেছেন তার ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়। তা সত্ত্বেও বলছি, আপনারা এত বছর ধরে দায়িত্ব পালন করছেন, আপনারা তো সবাই জানেনই পরীক্ষার হলে যদি আপনারাই কথা বলেন তাহলে ওরা কিভাবে পরীক্ষা দেবে? সব বাচ্চাই যে কথা বলতে চায়, সব বাচ্চাই যে দেখে দেখে পরীক্ষা দিতে চায় তা তো না। কোনো কোনো বাচ্চা তো আছে যারা খুব ভালো, যারা খুব চায় নিলিবিলি ইকুয়াল ভাবে পরীক্ষা দিতে, তাদের তো ডিস্টার্ব হয়। অন্য যে কোনো বাচ্চাই যখন পরীক্ষা দেবে দেখা দেখি করবে, আপনারা তাদেরকে তো রোধ করবেনই করবেন, নিজেরাও যেন এই টাইপের কাজ না করে। যেমন আমাদের আইসিটি অফিসার ভাই বললেন যে দরজার সামনে এসে আমাদের লক্ষ্য করা, দয়া করে এই কাজটা আপনারা করবেন না। আমাদেরকে লক্ষ্য করার কিছুই নেই, আমরা তো সারাক্ষণ থাকবো না বা এক রুমের সামনে দাঁড়িয়ে থাকবো না, সব জায়গায় চলাচল করবো। তবে চেষ্টা করবো আপনাদের কোনো ধরনের প্রয়োজন থাকলে সেটাও যেন আমরা মেনটেন করতে পারি। কোনো ধরনের কোনো সহযোগিতা আমাদের কাছ থেকে লাগলে সেটা যেন আমরা অবশ্যই এনশিওর করতে পারি। আমার তরফ থেকে সবসময় সেই চাওয়া থাকবে। এর বাইরে আরেকটাই, সিসি ক্যামেরার ক্ষেত্রে আপনাদের যে যে রুম এখন পর্যন্ত সিসি ক্যামেরার আওতায় আসে নাই, যে সকল রুমে আপনারা পরীক্ষা নেবেন, সেই সকল রুমের কোনো কোনো প্রতিষ্ঠান হয়তো ছিল কিন্তু এখন আর নষ্ট হয়ে গিয়েছে বা অন্য কোনো আসছে, সেগুলো আপনারা একটু খেয়াল করে সেগুলো সব যেন এনশিওর করেন যে একটাও বাকি না থাকে। তারপর পানির একটা বিষয় থাকে, এখন ভীষণ গরম, গত কয়েকদিন আসলে ভীষণ গরম পড়েছে। আপনারা একটু পানির ব্যবস্থা রাখবেন যাতে বাচ্চারা চাইলে একটু পানি খেতে পারে। বাচ্চারা ওয়াশরুমে গেলে যাতে ওয়াশরুমের পানিটা থাকে। আপনারা কেন্দ্র সচিব যারা আছেন, বাচ্চার কেন্দ্রে এইটুকু বিষয়গুলো একটু এনশিওর করেন, কারণ বাচ্চাদেরকে শুধু কড়াকড়ি করবো তার জন্য, তাদেরকে তো রিল্যাক্সের রাখতে হবে যাতে গরমের সময় পানি খেতে পারে। ও আরেকটা বিষয়, রিসেন্টলি বৃত্তি পরীক্ষার সময় দেখলাম যে কিছু কিছু বাচ্চা কিছু কিছু রুমে বোর্ড নিয়ে গিয়েছে, যে হাত করে আমরা আগে পরীক্ষা দিতাম, আমাদের বৃত্তি পরীক্ষার সময় নিতে পারিনি, তবে তার আগে সময় নিয়েছি। আবার কিছু কিছু রুমে দেখলাম হাঁটুগুলো গুছিয়ে এক জায়গায় রাখা হয়েছে, বাচ্চাদেরকে দেওয়া হয় নাই। দেওয়া হবে কি হবে না আজকে আপনারা এনশিওর হয়ে যান, তাহলে সেটা সবার জন্য অ্যাপ্লাই করবেন। দিলে সবাইকে, না দিলে কাউকে না। কোন রুমে দেবেন, কোন রুমে দেবেন না, কেউ একজন একটু চিন্তা করলেন যে হাঁটু দেওয়ার হয়তো এখন নিষিদ্ধতা থাকতে পারে, আছে কি নাই এই ইস্যুর মধ্যে থেকে আমাদের একাডেমিক সুপারভাইজার ভাই আছেন, আপনি একটা নীতিমালায় দেখেন যে এই টাইপের কোনো বিষয় আছে কি নাই। আপনারা নিজেদের মধ্যে একদম কনক্রিট ডিসিশন নিয়ে নেন যে দিলে সবাইকে, না দিলে কাউকে না, কেউ আলাদা না। আর ফাইলের একটা বিষয় আছে ম্যাডাম, ফাইল আমার বোর্ডে ফাইল আর হার্ডবোর্ড আসলে এক না, ফাইল তো তাও তো সামনে রেখে দেবে, তারা তো তার কাছে কি রাখবে, তারা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দেয়। এটা আমি সবসময় চেয়ে আসি এবং আমার ডিউটিতে সবসময় আমি একটু স্ট্রিক্ট ভাবেই আমি দিই। আমি আজকে সম্মানিত ইউনো স্যার এবং আমাদের ম্যাজিস্ট্রেট এসিলেন্ট স্যার ওনাদের সামনে আমার একটা ছোট অবজারভেশন তুলে ধরতেছে যে কালিয়ায় ম্যাক্সিমাম টিচাররা ভালো ডিউটি দেয়, 80% এর উপরে ভালো ডিউটি দেয়। আমি 3 থেকে 4 জন টিচার পাইছি যাদের ক্ষেত্রে আমি এটা দেখিনি। স্যার আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেছি যে একজন টিচার যখন ডিউটি দিচ্ছে তার তো থাকার কথা রুমের ভিতরে, স্টুডেন্টদের থেকে নজর থাকার কথা। সেই টিচার করে কি,
সে দরজার কাছাকাছি এসে একটা জায়গায় দাঁড়ায় যে কোন সময় ম্যাজিস্ট্রেট আসতেছে, কোন সময় তদারকি কর্মকর্তা আসতেছে। তার আচরণ দেখে মনে হয় সে ডিউটি স্টুডেন্টদের করতেছে না, সে ডিউটি করতেছে ম্যাজিস্ট্রেট আর তদারকি কর্মকর্তা। যখনই আমি দূর থেকে দেখতেছি যে আমি যাচ্ছি, সে ভিতরে ঢুকে যাচ্ছে, একটা কাশি দিচ্ছে কিংবা কোনো ইঙ্গিত দিচ্ছে, স্টুডেন্টরা সতর্ক হয়ে যাচ্ছে। আমি কিন্তু সব টিচারের কথা বলতেছি না, আমি সাথে করে দুই একটা টিচারের কথা বলতেছি। কিন্তু এই বিষয়ে আপনারা জানেন যে অনেক কঠিন শাস্তি দিয়েছিল, প্রায় 1.5 বছর বেতন এখনো পর্যন্ত অনেকে পায় নাই। তো মূল বিষয় হলো যে আমরা যেটা সতর্ক থাকবো, আমাদের কালিয়া উপজেলা তথা এবং লোহাগাড়ায় কয়েকটি কেন্দ্রে ভুল হয়েছিল। মূলত কি ছিল যে বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল, উপরে লেখা ছিল বাংলা প্রথম পত্র, কিন্তু ভিতরে যখন প্রশ্ন বের করা হয়েছে তখন ছিল বাংলা দ্বিতীয় পত্র। এটা একটা বড় ধরনের ভুল। আগে পরে এরকম ইতিহাস জানা নেই যেরকম ভুল ছিল। তাও যারা কেন্দ্রে দায়িত্ব ছিল সেই কেন্দ্র সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং যারা কমিটির লোক, এদের প্রথমেই যখন প্রশ্ন নিয়ে আসবে তখন তারা সুন্দরভাবে বারবার দেখে আসবে যে আজকে পরীক্ষা কি ছিল, আজকের বিষয় কি, সুন্দরভাবে দেখে আসবে। দ্বিতীয়ত, যখন প্রশ্ন আপনার রুমে নিয়ে আসবে, কেন্দ্র সচিবের রুমে যখন খুলবে, তখন প্রত্যেকটা আমাদের যে পলিমার প্যাকেট আছে, পলিমার প্যাকেট খোলার পরে এবং খোলার পরে প্রত্যেকটা প্রশ্ন অন্তত একবার করে উল্টায় দেখতে হবে যে আজকে বাংলা পরীক্ষা এবং এই সেট এটা সবগুলো ঠিক আছে কিনা। এটা মূল দায়িত্ব হচ্ছে কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা এবং যারা হল সুপার এবং যারা প্রশ্নগুলোর সাথে সংশ্লিষ্ট, এদের মূল দায়িত্ব ওই জায়গা তাদের। তারপরে মনে করেন যখন আপনার কাছে প্রশ্ন দেয়, সাধারণত 10 মিনিট আগে দেয় বা 5 মিনিট আগে দেয়, ওই সময় আপনি দেখবেন যে আসলে আপনার প্রশ্ন ঠিক আছে কিনা। যদি আপনার কাছেও থাকতো তাহলে কিন্তু ছেলেমেয়েরা পেতো না। সেই হিসেবে আপনার এই জায়গা হয়তো একটু আপনাদের কিন্তু শাস্তির আওতায় আনে নাই, আপনাদের যা সতর্ক করা হয়েছিল। তো আমাদের যেসব কেন্দ্র সচিবরা আছেন, তাদের প্রতিনিধিরা আছেন, তো আমরা যারা দায়িত্বে থাকবো, আমাদের যে কর্মকর্তারা আছেন, বারবার দেখে নিতে হবে যে ওই দিনে কি পরীক্ষা ছিল, সেট কোড কি, এবং প্রশ্ন খোলার পরে, ভুলটা হয়েছিল কিন্তু প্রশ্ন খোলার পরে, অর্থাৎ উপরে লেখা ছিল বাংলা প্রথম পত্র কিন্তু ভিতরে পাওয়া গেছিল বাংলা দ্বিতীয় পত্র কিছু প্রশ্ন। এটা আসলে অনেক কঠিন ভুল ছিল। তো সেই হিসেবে আমরা কিন্তু প্রত্যেকটা প্যাকেট খোলার পরে একটা একটা করে মাঝে মধ্যে দেখে নিব যে আসলে আমাদের প্রশ্ন ঠিক আছে না। বাংলা প্রথম পত্র অনেক ধরে আপনাদের মধ্যে কথা বলেছি। আজকে মূলত ছিল মত বিনিময় সভা। মত বিনিময় সভা কেমন হলো যে আমাদের পরীক্ষাটা যাতে ভালোভাবে অনুষ্ঠিত হয়, এই জন্য আমাদের কোনো প্রস্তুতিতে যেন ঘাটতি না থাকে। আমাদের প্রস্তুতির বিষয়ে প্রথমে আমরা একটা মিটিং করেছিলাম, এসএসসি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত একটা মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকগণ ছিলেন বা অধ্যক্ষগণ ছিলেন বা সুপারগণ ছিলেন, তাদের সাথে আমরা একটা মত বিনিময় করেছি, আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি। এরপরে জেলায় একটা মিটিং হয়েছিল, সম্মানিত আমাদের বিভিন্ন যে কেন্দ্র সমূহ রয়েছে, কেন্দ্র সচিবদের নিয়ে তারা জেলা, সেগুলো আমরা কিছু কিছু বিষয় আমরা আলোচনা করেছি। পরবর্তীতে আমরা শুধু কেন্দ্র সচিবদের নিয়ে আমরা একটু বসেছিলাম যে আমাদের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে আরো কোনো ঘাটতি রয়েছে কিনা বা আমাদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা, সেই করণীয় সংক্রান্ত বিষয়ে আমরা বসেছিলাম। আমরা আজকে আপনাদের সম্মানিত যারা বিভিন্ন কেন্দ্র প্রত্যবর্তক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের কিনে আমরা আজকে একটু বসেছি। কেন বসেছি? যেন আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি না থাকে। আমাদের মূল বিষয় হচ্ছে যথাযথভাবে সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণ করা। পরীক্ষা গ্রহণের পরিবেশ যেমন হওয়া উচিত, একটি সুষ্ঠু সুন্দর পরীক্ষা গ্রহণের জন্য যেমন পরীক্ষা গ্রহণের পরিবেশটা হওয়া উচিত, পরীক্ষার কেন্দ্রের যেমন পরিবেশ হওয়া উচিত, পরীক্ষা আয়োজনের যেমন প্রস্তুতি থাকা উচিত, সেই প্রস্তুতির সমূহ নিয়ে আমরা বারবার আমরা আপনাদের সাথে বসছি। আমাদের এই সকল বসার মূল উদ্দেশ্যই হচ্ছে যেন যথার্থভাবে খুবই ভালো পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আসলে এই যে সুন্দর পরীক্ষায় অংশগ্রহণের জন্য বা সুন্দর পরীক্ষা আয়োজনের জন্য আসলে আমরা সবাই একে অপরের সহযোগী। আপনারা শিক্ষকরা যারা রয়েছেন, সম্মানিত যারা যে এই পরীক্ষা যে তথ্যবেত্র যারা রয়েছেন, তারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টিগ্রাল একটা যে অংশীদার এই কার্যক্রমে। কারণ আপনাদের যে কক্ষ সময় রয়েছে, আমরা হয়তো অনেকে অনেক আয়োজন করতে পারি, আপনাদের যে কক্ষ সময় রয়েছে আপনারা যদি যথাযথভাবে ভালোভাবে যদি ডিউটি পালন না করেন, তাহলে আমরা যত প্রস্তুতি নিই না কেন আমাদের সকল প্রস্তুতি ব্যর্থতায় পর্যবসিত হবে। আজকে মূলত আপনাদের দেখা আমাদের এই মেসেজটা পৌঁছানোর জন্য, সরকারের এই মেসেজটা পৌঁছানোর জন্য সরকার চাচ্ছে যেন যথাযথভাবে সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই জন্য আপনাদের সহযোগিতা প্রত্যাশা করা যে পরীক্ষা প্রশ্ন বা খাতা দেওয়ার ক্ষেত্রে কখন সময় নির্ধারিত হয়েছে। আমাদের যে
নির্দেশনা আছে, নির্দেশিকা নম্বর 25.3, পরীক্ষা আরম্ভ হওয়ার 15 মিনিট পূর্বে কক্ষ প্রত্যবেত পরীক্ষার্থীদের মধ্যে সৃজনশীল উত্তরপত্র, নৈবেদ্যিক উত্তরপত্র বিতরণ করবেন। প্রত্যেক পরীক্ষার্থী তার সৃজনশীল উত্তরপত্র, নৈবেদ্যিক উত্তরপত্রে নির্ধারিত স্থানে বোর্ডের নাম, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে কালো বল পয়েন্টে বৃত্ত ভরাট করেছে কিনা তা যাচাই করবে। তো এরকম আমাদের যে নির্দেশিকা সমূহ রয়েছে, নির্দেশিকা সমূহ আমাদের অলরেডি হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে রয়েছে। আমাদের যে কেন্দ্র সচিবগণ রয়েছে তাদেরকে জানিয়েছি, সম্মানিত প্রধান শিক্ষকগণদের জানিয়েছি। স্টিল নাও আপনাদের জন্য সর্বক্ষণ ধরা যে আমরা 24 ঘন্টা রয়েছি, যখনই যে কোনো বিষয়ে যদি আপনাদের কাছে মনে হয় আপনাদের কোনো জিজ্ঞাসা রয়েছে আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমরা আপনাদের জন্য সবসময় অ্যাভেলেবল। কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত করা, এই বিষয়ে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আমরা রাখতে চাচ্ছি না। আপনারা যারা সম্মানিত কেন্দ্র প্রত্যাবর্তক বা সম্মানিত যারা পরীক্ষার রুমে দায়িত্ব পালন করবেন, আমরা কি আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করতে পারি যে আপনারা সুষ্ঠু সুন্দর পরীক্ষা অংশগ্রহণের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন? পারি ভাই আমরা? সবাইকে ধন্যবাদ। আমাদের এই মেসেজটাই ছিল। আর কয়েকটি বিষয় রয়েছে যে এরপরে যদি কেউ যথাযথভাবে আপনারা সহযোগিতা না করেন, যথাযথভাবে সহযোগিতা যদি তারপরে কেউ না করেন, তাহলে তাদের একটু আমাদের যাওয়া হচ্ছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত না ইতিমধ্যে। তো আমরা এই বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে